কয়েক মাস ধরে টিকে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একটি মার্কিন অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে ওয়াশিংটন ও তেহরান। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার জন্য ইরানকে দায়ী করে বুধবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ফলে প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের এই ধারাবাহিকতা আরও তীব্র হয়ে উঠেছে। জর্ডান জানিয়েছে, মার্কিন বাহিনীর একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া ইরানের 5টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র মুওয়াফাক শালতি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যেখানে মার্কিন F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতও নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার সাইটে হামলা চালানো হয়েছে। ইরান বন্দর আব্বাস ও কেশম দ্বীপের আশপাশে হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। তিনি বিদেশি সামরিক বাহিনীকে অঞ্চল ত্যাগ করারও আহ্বান জানান। ঘটনার কেন্দ্রে থাকা AH-64 অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি ড্রোনের সঙ্গে সংঘর্ষের পর এটি বিধ্বস্ত হয়। তবে সংঘর্ষটি ইচ্ছাকৃত ছিল কিনা তা এখনো তদন্তাধীন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী দুর্ঘটনার প্রায় 2 ঘন্টা পর একটি ড্রোন বোট 2 বৈমানিককে উদ্ধার করে এবং পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 2 সেনা সদস্যই নিরাপদ রয়েছেন। তবে সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতিকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে। এখন নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে। পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে, নাকি অঞ্চলটি আরো বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে?